নেতৃবৃন্দ আয়োজিত আজকের এই নির্বাচনী সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত মাধবপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, আন্দিরা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ আতিকুর রহমান আতিক, এখানে উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ মাধবপুর উপজেলা শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, এই ইউনিয়ন থেকে সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান শ্রদ্ধেয় বড় ভাই জনাব তাজুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাধবপুর উপজেলা শাখার বিপ্লবী সভাপতি, আপনাদের ইউনিয়ন থেকে আপনাদের ভোটে নির্বাচিত সাবেক চেয়ারম্যান বন্ধুবর ফারুক পাঠান, উপস্থিত উপজেলা যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক কাশেম, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অঞ্জন বণিক, 1 ও 2 নং ওয়ার্ডের আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান, জনপ্রিয় মেম্বার বৃন্দ, অত্র ইউনিয়নের অত্র ওয়ার্ডের আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আদৌ গ্রামের মুরব্বিয়ান, শ্রদ্ধা মুরব্বিয়ান, ছাত্র যুবক ভাইরা, আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব। বক্তব্য দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ, আপনাদের গ্রামের কয়েকজন কৃতি সন্তান। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো আপনারা আমাকে 2009 সালে দল মত নির্বিশেষে সকলের ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আপনারা যে আমানত আমার কাছে দিয়েছিলেন, সেই আমানত আমি ইমানের সাথে, সততার সাথে 5টি বছর পালন করার চেষ্টা করেছি। আমি 5টি বছর আমার দায়িত্ব পালনকালে কখনো একটি মুহূর্তের জন্য ভাবি নাই কে আওয়ামী লীগ করেন আর কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করেন, কে সাধারণ মানুষ। আমি মনে করেছি আমি সর্বদলীয়ভাবে দলমত নির্বিশেষে 2009 সালে আপনারা সবাই আমাকে নির্বাচিত করেছিলেন। আমি নির্বাচিত হওয়ার পর 5টি বছর ঠিক সেইভাবে আমার কাছে যখনই গিয়েছেন, আমি সকলকে যতটুকু পারি উপকার করার চেষ্টা করেছি। আজকে ফারুক পাঠান বলেছেন অনেকেই নাই, মৃত্যুবরণ করেছেন, অনেকেই সাক্ষী ছিল, 2-1জন জীবিত আছেন, তারাও জানেন। অনেক সময় আমি যে রাজনীতি দল করি বাংলাদেশ আওয়ামী লীগ, আমার দলের নেতৃবৃন্দ আমাকে ভুল বুঝেছে, আমাকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করেছে যে আপনি তো ভাই আওয়ামী লীগ করেন, অন্য দলের মানুষকে কেন প্রাধান্য দেন। আমি তখন আমার দলের মানুষকে বলেছি, আমি যখন উপজেলা চেয়ারম্যান আপনারা সবাই আমাকে নির্বাচিত করেছেন, অতএব আমি সকলের চেয়ারম্যান হিসেবে আছি। আমার দলের নেতৃবৃন্দকে আমি ম্যানেজ করেছি। আমি আগামী 5ই জুন মহান আল্লাহ পাক যদি নির্বাচিত করেন, আপনাদের ভোট যদি দেন, আমি মনে করি আপনাদের পরীক্ষিত একজন মানুষ আমি। 5টি বছর আমি কিভাবে চালিয়েছি আপনারাই সাক্ষী। দলমত নির্বিশেষে আমি সকলকে উপকার করার চেষ্টা করেছি। আমার কাছে যে গিয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে মানুষ বিপদে আপদে পড়ে গিয়েছেন, বিভিন্ন সমস্যায় পড়ে গিয়েছেন, তাৎক্ষণিক আমি সমাধান করতে না পারলেও পরবর্তীতে সালিশ বৈঠকের মাধ্যমে শত শত হাজার হাজার কেস, হাজার হাজার সমস্যার সমাধান করেছি। অনেক বড় বড় বিষয় আমি আপোষ মীমাংসার মাধ্যমে শেষ করেছি। আমার সময়ে আমি চেষ্টা করেছি এই মাধবপুরের মানুষ যেন মামলা মোকদ্দমা করতে গিয়ে থানা পুলিশে আশ্রয় নিতে না হয়, মামলা করতে গিয়ে কোর্টে যেতে না হয়।
আমি শত শত সমস্যার সমাধান করেছি। তারা যাতে না যায় আমি তাদেরকে বাধাগ্রস্ত করেছি। আমি তাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হাত থেকে রক্ষা করেছি। 10টি বছর আমার বড় ভাই উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে আছেন। উনি 10টি বছর, আপনারা বলেন বুকে হাত দিয়ে, কয়দিন আপনাদের গ্রামে এসেছে? 10 বছরের মধ্যে কয়দিন এই আদাউরি 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে উনি এসেছেন? আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। 10 বছরের মধ্যে একজন নির্বাচিত প্রতিনিধি একটি বারের জন্য যদি 1 নম্বর এবং 2 নম্বর আদাউরি ওয়ার্ডে না আসে, উনি কেন আমাদের প্রতিনিধিত্ব করছেন? আমাদের সুখে দুঃখের, সুখ দুঃখের কথা কিভাবে উনি শুনবেন, কিভাবে উপকার করবেন? এরপরেও 2-1 লোক, কিছু লোক ওনাদের পক্ষে কথা বলে। ওনাদের তো কোনো রাজনৈতিক পরিচয় নাই, কোনো রাজনৈতিক দর্শন নাই। আমাদের এখানে বসা, আমাদের একটা রাজনৈতিক দর্শন আছে। আমরা আওয়ামী লীগ করি, আমাদের একটা রাজনৈতিক দর্শন আছে। যারা বিএনপি করে তাদের একটা রাজনৈতিক দর্শন আছে। যারা জাতীয় পার্টি করে তাদের একটা রাজনৈতিক দর্শন আছে। যে কোনো দল করুক, সকলের একটা রাজনৈতিক দর্শন থাকে। ওনাদের তো রাজনৈতিক দর্শন নাই। ওনারা জাতীয় পার্টি করেছে এরশাদের আমলে, এর আগে ওনারা বিএনপি করেছে। এরশাদ যখন পতন হলো, আবার ওনারা জাতীয় পার্টিতে, বিএনপিতে ফিরে আসতে আসতে বিএনপি বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেন যে ওনারা এই নির্বাচনে যাবে না। যদি কেউ যায় আজীবনের জন্য বহিষ্কার করা হবে। তারপরেও উনি বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন গতকালকে। এখন তো ওনাদের কোনো দলও নাই। আমার বিএনপির প্রিয় ভাইদের বলছি, এক সময় ওনারা বিএনপির দোহাই দিয়ে আপনাদের ভোট নিয়েছে। এখন তো আর বিএনপির দোহাই দিতে পারবে না। আপনাদের সাথে বেইমানি করেছে। আপনাদের সাথে বেইমানি করে কিভাবে আপনাদের ভোট নেবে? আর 2-4 জন যে লোকগুলো আছে, কয়েকজন লোক, তাদেরকে ভোট দেন। আমি মনে করি তারা ব্যক্তিগত স্বার্থ আছে তাদের সাথে, ব্যক্তিগত স্বার্থে জড়িত তারা আছে। কারণ তাদের পরিবারের সাথে বিভিন্নভাবে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে জড়িত। এই জন্যই তারা দল ছাইরা তাদেরকে ভোট দেন। একটা সময় ছিল তারা বিভিন্ন কায়দা নির্বাচন করেছে। এখন সেই সময় নাই। কায়দা করে নির্বাচন করা যাবে না। শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কায়দার দিন শেষ। নির্বাচন হবে স্বচ্ছ। টাকা দিয়ে ভোট কিনবেন, হবে না। টাকা দিয়ে আপনারা আপনাদের পরিবারের কিছু লোক কিনতে পারবেন। আপনাদের পরিবারের নিয়ন্ত্রিত, আপনাদের পরিবারের নিয়ন্ত্রিত যে লোকগুলো আছে মাধবপুরে, এরকম কিছু লোককে আপনারা কিনতে পারবেন। মাধবপুরের সাধারণ মানুষকে আপনারা কিনতে পারবেন না। মাধবপুরের যুব সমাজ জাগ্রত হয়েছে, মাধবপুরের যুব সমাজ জেগে উঠেছে। আমি এক মাধবপুরের প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরছি। আমি শেয়ালুরি থেকে পুরাইকোলা পর্যন্ত আমি গিয়েছি। রাস্তাঘাটে হাজার হাজার মানুষের সাথে আমি কথা বলেছি, বুক মিলিয়েছি, হাত ধরেছি। আমি মানুষের চেহারার মধ্যে লক্ষ্য করেছি সবাই একটা পরিবর্তন চায়, সবাই স্বস্তি চায়। মাধবপুরের মানুষ স্বস্তি চায়, মাধবপুরের মানুষ পরিবর্তন চায়, মাধবপুরের মানুষ চায় এই উপজেলা চেয়ারম্যানের চেয়ারটা সচল হোক। এটা অচল হয়ে পড়ে আছে। আপনারা সাক্ষী, আমি 5টি বছর উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার সময় উপজেলা চেয়ারম্যানের দরজা ওপেন ছিল, খোলা ছিল। আপনারা সবাই গিয়েছেন, অনেকেই আমার অফিসে গিয়েছেন, বেশিরভাগ মানুষ গিয়েছেন। কখনো কি দেখেছেন আমার দরজা বন্ধ? বন্ধ ছিল না এক মুহূর্তের জন্য, জানালা বন্ধ ছিল না। 10 বছর উনি নির্বাচিত হওয়ার পরে 10টি বছর এসি লাগিয়েছে। এসি ওনারা আবার গরমে বসতে পারে না। এসি লাগিয়েছে। এসি লাগালে দরজা যদি বন্ধ না রাখে ঠান্ডা বাতাস বের হয়ে যায়। ঠান্ডা বাতাস বের না করার জন্য জনগণকে আটকাই দিছে। উনার শান্তির জন্য, ঠান্ডা বাতাস খাওয়ার জন্য দরজা বন্ধ করে দিছে। এখন আর জনগণ ভয়ে যায় না। 10 দিন, 1 মাস, 2 মাসও উনাকে ওই অফিসের সামনে কোনো লোক হাঁটতেও দেখা যায় না। মাসে 7 থেকে 8 দিন অফিস করেন। এই চেয়ারটাকে আমরা সচল দেখতে চাই।
এই চেয়ারটাকে আমরা সচল করতে চাই ভোটের মাধ্যমে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, অনেক সময় অনেক কথা বলবেন, বক্তব্য দিবেন বড় বড়। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনের মানুষ আগের মানুষ এক না। একটা জেনারেশন চেঞ্জ হয়েছে। যে ছেলের বয়স ছিল 1 বছর, এই ছেলের বয়স এখন 20 বছর। এখন সে ভোটার। যে ছেলের বয়স ছিল 5 বছর, তার বয়স 25 বছর। এখন সে ভোটার। এখন এবং তারা শিক্ষিত, লেখাপড়া করে কলেজ বিশ্ববিদ্যালয়ে। তাদেরকে কিন্তু আপনারা আগের স্টাইলে চালাতে পারবেন না। সাহেবগিরি স্টাইলে এখনের প্রজন্ম কিন্তু চলবে না। এখনের প্রজন্মকে এক চেয়ারে বসতে আর বেঞ্চ দিবেন, সেটা কিন্তু এখনের প্রজন্ম মেনে নেবে না। সব বাপ চাচা ভাইদেরকে সামনের চেয়ারে বসাবেন আর অন্যান্য জনপ্রতিনিধিদেরকে পেছনের কাতারে বসাবেন, এটাই সমাজ। এই সমাজের মানুষ মেনে নেবে না, মাধবপুরের মানুষ মেনে নেবে না। আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আপনাদেরকে, আমি আপনাদের একজন পরীক্ষিত মানুষ, 5টি বছর আপনাদের সাথে কাজ করেছি। আমি আবারও বলি, যারা অন্য দলের মানুষ তাদেরকে আমি বেশি সুযোগ দিয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে আমার কাছে যে গিয়েছে তাদের সকলের কাজ করার চেষ্টা করেছি। আগামী দিনে আমি যদি নির্বাচিত হই, আমি সব সময় সার্বক্ষণিক আমার দরজা আবার উন্মুক্ত হয়ে যাবে। আবার উপজেলা চেয়ারম্যান অফিস উন্মুক্ত হয়ে যাবে, জানালা উন্মুক্ত হয়ে যাবে। যখন জনগণ যাবেন, সকলের জন্য উন্মুক্ত থাকবে দরজা জানালা। প্রিয় মাধবপুরবাসী, আদাবরবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আরেকটা মিটিং আছে। আমি আপনাদের সন্তানের মতো, আপনাদের ভাইয়ের মতো। আমার কাছে কিন্তু আপনারা কেউ আমাকে কোনোদিন সাহেব বলেছেন, অসীম সাহেব কেউ কোনোদিন বলেন নাই। আমাকে কেউ বলেন অসীম, কেউ বলেন অসীম ভাই, কেউ বলেন অসীম দাদা, কেউ বলেন ভাতিজা, এবং এইভাবেই আমি সারা জীবন থাকতে চাই। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আপনাদের কাছে থাকতে চাই না। আমি যদি আল্লাহ পাকের কৃপা হয়, ওলিয়া উলিয়ার দোয়া থাকে, আপনাদের ভোটে আপনাদের সহযোগিতা যদি নির্বাচিত হই, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাধবপুরের প্রতিটি মানুষের কল্যাণে আমি নিয়োজিত থাকব, সার্বক্ষণিক নিয়োজিত থাকব। আমাকে আপনারা পাবেন হাতের কাছে। আমি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ। এক সময় কিন্তু এই মাধবপুর আমাদের সদর ইউনিয়ন ছিল, 5 নং মাধবপুর ইউনিয়ন পরিষদ ছিল। আমরা কিন্তু খুব পাশাপাশি মানুষ, এক বাড়ির মানুষ। আমি মনে করি আমি আদুরের সন্তান, আমি আপনাদের ভাই। আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে দাবি নিয়ে বলি, আগামী 5 তারিখ আমাদের অনেক ভাইরা আছেন, আমাদের অনেক মুসলমান ভাইরা আছেন, সনাতন ধর্মের ভাইরা আছেন, সকলের সাথে আমার অত্যন্ত নিবিড় সম্পর্ক। যদি মনে করেন আমার কাছে আপনারা নিরাপদ, আমার কাছে সবাই নিরাপদ, আমার কাছে সকলের ইজ্জত নিরাপদ, আমার কাছে সকলের সম্মান নিরাপদ, আমি উন্নয়নমূলক কাজ করতে পারবো, মানুষের সমস্যার সমাধান করতে পারবো, যখন ডাকবেন তখনই আমাকে পাবেন। আগামী 5 তারিখ আপনারা আমাকে নির্বাচিত করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সকল ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।